নমস্কার বন্ধুরা, প্রতিমার লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত। আজকে সকালে ভিডিও করার সময় পাইনি, রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলাম। তাই দুপুরবেলা খাবার সময় একটু আপনাদের সঙ্গে শেয়ার করব কী কী রান্না করেছি। আজকে ভাত আছে, মাছ দিয়ে পেঁয়াজ কলির ঝাল, আলু পোস্ত, পাঁপড় ভাজা, চাটনি আর মুসুরির ডাল, আর তার সঙ্গে আছে অল্প মিষ্টি। এটা দিয়ে আজকে সকলেই খাবার সারবো। তারপরে বৈকালে গাছে জল ফল দেবো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে। বন্ধুরা, এখন প্রায় 3:30-4টে বাজছে। ঘুম থেকে উঠে ছাদে এলাম। ছাদে আপনাদের যে গাছগুলো কালকে দেখিয়েছিলাম, সেই গাছগুলো আজকে আমি পটিং করার চেষ্টা করছি। আর মরশুম তো পড়ে গেছে, তো আমি এইদিকে আপনার যে পাতা সার, সেই পাতা সার আমি করে রেখেছি। আর এদিকে নর্মাল মাটি আছে, আর তার সঙ্গে কিছু ভার্মি কম্পোস্ট মেশানো আছে। এই দুটো মিক্স করে এই গাছগুলোকে আমি বসাবো। তো কীভাবে আমি পটিংটা করছি, মানে ড্রেন সিস্টেমটা করছি, সেটা আপনাদের দেখাবো। অনেকে অনেক কিছু দেয়, বালি ফালি দেয়। আমি খুব সহজ একটা জিনিস ব্যবহার করি, যেটা হচ্ছে আলুর বস্তা। আলুর বস্তাকে একটু এইভাবে কেটে নিয়ে একটা সামান্য খোলামকুচি দিই, তার উপরে যাতে মাটিটা ধুয়ে না যায়, এটাকে এইভাবে দিয়ে এই মাটি আর একবার এই মাটি এভাবে দিয়ে ভর্তি করে নিয়ে এটাকে চেপে দিলাম একটু। এবার পরে এই যে আমার গাছগুলো দেখছেন, এই যে রুট বেরিয়েছে, খুবই সুন্দর। এই গাছগুলো কি হয়, এভাবে করলে কোনো দিন মরে না। তো এইটাকে আমি এখন বসাবো। এভাবে ঠোকে একটু খুলে নেব, যাতে শিকড়টা না ছিঁড়ে যায়, সেই ব্যবস্থা করব। দেখুন কেমন সুন্দর শিকড় বেরিয়েছে গোটা মাটিটায়। এইভাবে যদি গাছ বসানো হয়, কোনো দিনই গাছ মরবে না। এইভাবে আমি এখন সবকটা গাছকেই বসাবো। ছাদে বেশিক্ষণই থাকা হয়। এইভাবে বসিয়ে আমি এই গাছগুলোতে খুব বেশি জল দেব না, হালকা করে জল দেবো। তারপরে গাছে যখন ভালো করে ধরে যাবে, তখন তার প্রয়োজন মতো আমি জল ব্যবহার করব। বেশি জল দিলে গোড়াটা পচে যাওয়ার ভয় আছে, সেই কারণেই কম করে জল দিয়েছি। এইভাবে আমি সব গাছগুলোকে বসিয়ে নেব। আমি একটা দোপাটি ফুলের চারা বসিয়েছি, আর একটা আমি গাছ দেখাবো আপনাদের। এটা হচ্ছে কসমস ফুলের গাছ। এই গাছটা ফুল খুবই সুন্দর। এটাও আমার চারা হয়েছে, এটাকেও আজকে আমি বসাবো।